খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কুরবানি কুরবানি রে কুরবানি রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আবারও উপস্থিত হয়েছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে, যার নাম হাটে গাঠে কুরবানির উৎসব। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বছর ঘুরে আবারও এলো ঈদুল আজহার এই উৎসব। এই ঈদুল আজহাতে আলহামদুলিল্লাহ মুসলমানরা তাদের কুরবানি দিয়ে থাকেন আল্লাহ তাআলার রাস্তায় এবং চেষ্টা করে থাকেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবারও এই রোড শোর মধ্যে দেখানোর চেষ্টা করব সে সকল মুসলমান ভাই যারা কুরবানির হাটে এসে গরু কেনার জন্য, ছাগল কেনার জন্য, ভেড়া কেনার জন্য আসে এবং অনেকে আসে এই কুরবানি পশুগুলোকে দেখার জন্য। আর দেখবেই না বা কেন? কারণ এগুলি তো জান্নাতি পশু বলা হয়েছে। কাল কিয়ামতের দিন এই যারা কুরবানির নিয়তে গরু কিনবে ওগুলো পুলসিরাতের বাহন হয়ে যাবে। আজ এই অনুষ্ঠান হাটে গাঠে কুরবানির উৎসব, ইনশাল্লাহ এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব ইসলামী ভাইদের ভাবাবেগ জানার জন্য এবং এর পাশাপাশি ইনশাল্লাহ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে থাকবে কুইজের মতো প্রশ্ন উত্তর। আসলে মাদানী চ্যানেলের এটাই প্রচেষ্টা, প্রতিটি অনুষ্ঠানে কিছু না কিছু জ্ঞান অর্জন করব আর এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমার বাস্তবিক জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী চলতে পারি, সেভাবে আমরা চেষ্টা করব। এটি একটি অনুষ্ঠান যে আলহামদুলিল্লাহ আমাদের পর্দার মধ্যে থাকা মা বোনেরা, ইসলামী বোনেরা, তারা তো হাটে আসতে পারে না, দেখতে পারে না গরু হাটের অবস্থা, এত সুন্দর মনোরম দৃশ্যগুলো। ইনশাল্লাহ তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যে মাদানী চ্যানেলের পর্দায়, মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠানটি দেখবে আর হাটে গাঠে কুরবানির উৎসবে মানুষের কেমন একটি উৎসাহ বিরাজ করছে, মানুষ কিভাবে এটিকে আনন্দের সাথে নিচ্ছে, কার অভিমত কেমন, সেগুলো ইনশাল্লাহ জানতে পারবো, দেখতে পারবো। আর কুইজ প্রতিযোগিতায় যেগুলো প্রশ্ন থাকবে সেগুলো শিখতে পারবো, এর উপর আমল করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাহলে চলুন আমরা যাই, দেখব হাটে গাটে কুরবানির উৎসব এবং সকলের কাছ থেকে আমরা তাদের অভিমত ভাবাবেগ জিজ্ঞেস করব। আর দেরি নয়, চলুন তাহলে যাওয়া যাক অনুষ্ঠানের শুরুর দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠের অগণিত ফজিলত বরকত রয়েছে। আমরা দরুদ শরীফ শুনে থাকি এবং তার উপর আমল করে থাকি। দরুদ শরীফের ফজিলত বলতে গেলে একটি হাদিস মুবারাকা এমন রয়েছে, যে ব্যক্তি জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ মাফ করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমরা হাটে ঘাটে কুরবানির উৎসব, এর মধ্যে মানুষের না জানা অজানা তাদের ভাবাবেগ জানার চেষ্টা করব। আমরা সকলেই জানি যে ঈদুল আজহা এই 10ই জিলহজে যে কুরবানি আমরা দিয়ে থাকি, এই কুরবানির মহত্ব এবং মর্যাদা আমরা সকলেই জানি। আলহামদুলিল্লাহ এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসমাইল আলাইহিস সালাম, এই দুজন নবী আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল। যেমন জিলহজের 8 তারিখ রাত্রে স্বপ্ন দেখেছিল যে নিজের পুত্রকে কোরবানি দিচ্ছিলেন। এই স্বপ্নটি দেখার পর এটাকে ধরা হয়েছে ইয়ুমুত তারবিয়া, অর্থাৎ চিন্তা ভাবনার দিন। এর পরের দিন 9 জিলহজ রাতে আবার সেই স্বপ্নটি পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন। দেখার পর এটি বিশ্বাস করেছিলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছেন এবং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই স্বপ্নটি দেখাচ্ছেন। সেজন্য এটাকে পরিচয় লাভের দিন বলে, অর্থাৎ
ইউমে আরাফা। ইউমে আরাফা অর্থাৎ পরিচয় লাভের দিন বলা হয়। ঠিক 10ই জিলহজ রাতে যখন এই স্বপ্নটি দেখেছেন, তো তখন অকাট্য এটি বিশ্বাস করেছেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে, এবং সেদিনই কোরবানি দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর ওটাকে বলা হয় ইয়ামুন নাহার, অর্থাৎ সেদিন কোরবানির দিন। কোরবানি দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সে সময় আল্লাহ তাআলার দয়া ও বরকত হয়েছে। আমরা সকলেই জানি ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার বদলে একটি দুম্বা অর্থাৎ একটি ভেড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, এবং আসমান থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজটা শুনে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই ধ্বনিটা শুনে শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। অর্থাৎ যখন আল্লাহু আকবার আসমান থেকে আওয়াজটি আসছিল, তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন এই দৃশ্যটি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে বলেছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য এখন এমন একটি ওয়াজিব হয়ে গিয়েছে, এমন একটি আবশ্যক হয়ে গিয়েছে যে আমরা এটি নামাজে 5 ওয়াক্ত আমাদেরকে যখন কুরবানির মাস আসে তখন এটি আমাদেরকে পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব এটা পড়ার জন্য। এর পাশাপাশি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসুন, এই যে এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরবানির, এই কুরবানির উৎসবটি প্রতি বছরই আলহামদুলিল্লাহ মুসলমানদেরকে একটা আনন্দদায়ক ব্যাপার, আনন্দদায়ক বিষয় আমাদের অন্তরে তুলে ধরেন। কিন্তু এই আনন্দের পিছনে অনেক বড় কোরবানি ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এটি আমরা অতীত অনেকেই জানি না বা অনেকেই জেনে তা মানি না। আসলে কোরবানি শুধু আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার প্রিয় বস্তু ব্যয় নিসাব পরিমাণ ধন সম্পদ থাকলে তাকে এই কোরবানি দেওয়া ওয়াজিব করেছেন। মুসলমানরা কোরবানি দিতে থাকেন আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা দেখব এখন যারা কোরবানি দিতে গরু কিনতে আসছে এবং যারা দেখতে আসছে সকলের অভিমত শুনবো এবং তাদের সাথে থাকবো। আপনারাও কোথাও যাবেন না, দেখতে থাকুন, পাশাপাশি কিছু জ্ঞান অর্জনের ব্যবস্থা হয়ে যাবে। এই সুবর্ণ সুযোগকে ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব। চলুন তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেরি না করে গরু হাটে চলে যাওয়া যাক। যে সকল ভাইয়েরা, ইসলামী ভাইয়েরা এখানে গরু দেখতে এসেছে, ভেড়া দেখতে এসেছে, ছাগল দেখতে এসেছে এবং ঘুরছে, তাদের ভাবাবেগ জানার চেষ্টা করব ইনশাল্লাহ, তাদের অভিমত জানার চেষ্টা করব, তাদের উৎসব ঈদুল আজহাকে ঘিরে কেমন সেটিও জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনি গরু হাটে এসেছেন কি উদ্দেশ্যে? জি, গরু দেখার জন্য এসেছি, মেইনলি গরুর হাটে। আল্লাহর অশেষ রহমতে আমরা আরেকটি কোরবানির ঈদ দেখার একটা সৌভাগ্য করেছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। তো গরু এখনও আসা শুরু হয়েছে, এখনও পুরোপুরি আসেনি, তো আসা শুরু হয়েছে। আমরা সবাই খুবই আনন্দিত এই কোরবানি হাটে আসে ঘুরে ফিরে, সবাই বন্ধু বান্ধব সবাই পরিবারের সকলে মিলে আমরা ঘুরতে আসি। এই সময়টা আমাদের জন্য খুবই আনন্দের। আমরা যুবক যারা আছি তাদের জন্য তো এই সময়টা একটা খুবই আনন্দের একটা বিষয়। আমরা খুবই আনন্দের সাথে গরুর হাটে দেখতে আসি, গরু দেখি, যেটা আমরা প্রত্যেক বছরই গরু প্রতি একটা ভালোবাসা থাকে, যেটা আমাদের এইটা মানে গরুর ঈদের সময়টা আসলে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হয়ে আমরা গরুর হাটে আসি সবাই মিলে। আলহামদুলিল্লাহ। তো গত বছরের ঈদুল আজহা আপনার কেমন কেটেছিল? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো গিয়েছে। তো আমরা প্রত্যেক বছরই এভাবেতে খুব আনন্দের সাথে আমরা কোরবানি ঈদটা পালন করে থাকি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো কোথাও যাবেন না, থাকবেন ইনশাআল্লাহ, আপনার সাথে আরো কথা বলবো। তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন লাগছে গরু হাটে এসে? আমরা ভাই ব্রাদার নিয়ে আরেকটা কুরবানি পেয়েছি, এখনো গরু আসা শুরু করেনি, আপনার পুরাপুরি হবে, আপনার জি জি পুরাপুরি যখন হবে আরো জমজমাট, কাছাকাছি যখন আসবে আরো পরিপূর্ণ হবে, তখন আমরা আরো আনন্দিত। আচ্ছা, তো এখন আপনার এই যে এসেছেন দেখার জন্য, তো এটা মানে কেমন খুশি কাজ করছে যে কোরবানি হাটে এসেছি? এখনো কিন্তু এত বেশিও গরু আসে নাই, এত বেশি পশু এখনো কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আসে নাই, তারপরে কেমন ভালো লাগছে? অনেক ভালো লাগতেছে। আর আমরা প্রতি বছর এইভাবে আসি, কুরবানি আসার আগে আমরা মানে খুব একটু আনন্দ উপভোগ করি। জি জি জি। আর ছোটবেলার থেকে মানে গরু ছাগল এই পশু পাখি নিয়ে খুব আনন্দিত আমরা। আর এই বছর আপনার প্রতি বছর আলহামদুলিল্লাহ এবারও আরেকটা কুরবানি পেয়েছি। জি জি।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি আপনার সাথে কথা বলতে বলতে ক্যামেরা যদি ওদিক দিয়ে ঘুরাই, আমি একটু আমার পাশেও এখানে অনেক ইসলামী ভাই দাঁড়িয়ে আছে, তাদের সাথেও একটু আমি কথা বলবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। তো আমরা তো আলহামদুলিল্লাহ শুনছিলাম তাদের মতামত এবং চেষ্টা করছি একটা কুইজ প্রতিযোগিতা রাখার জন্য, কুইজ প্রশ্নোত্তর রাখার জন্য, যেটা দিয়ে আমরা কিছু শিখতে পারবো। জরুরি নয় যে সকল প্রশ্নের উত্তর সঠিক দেওয়া হবে। ইনশাল্লাহ যিনি প্রশ্ন একটি তুলবে ওনারও জানা হবে, মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আছেন তাদেরও জানা হবে ইনশাল্লাহ। প্রয়োজনের ক্ষেত্রে লিখেও রাখতে পারেন, এগুলো আমাদের অনেক কাজে আসবে। আর এগুলো আমাদের জন্য জানা আবশ্যক এবং জরুরি। অনেক সময় আমরা জানি না, তো অনুষ্ঠানের এই ছলে আমরা কিছু জ্ঞানমূলকও প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি ওনাদেরকে চেষ্টা করব ইয়া করার জন্য। আমার কাছে কিছু কাগজ আছে যেগুলোতে প্রশ্ন আছে, তো আপনারা আমাকে একটু সাহায্য করুন। এটা ধরুন, আপনারা চেষ্টা করুন এখান থেকে যে কোনো তিনজন তিনটা ইয়া তুলুন, তিনটা কাগজ নিন, যে কোনো তিনজন। হ্যাঁ, তো আমি আমার ভাইকে দিচ্ছি এই প্রশ্ন। এখানে আপনার যেটা তুলেছেন সেটার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য থাকার পরও কুরবানি করে না, তবে সে যেন আমাদের ড্যাশ 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 নিকটে না আসে। আপনারা কেউ পারবেন? এখানে কেউ পারবেন? ঈদের যে জামাতটা হয়, জি জি, ওইখানে যাতে না আসে। আচ্ছা, সুবহানাল্লাহ, কিছুটা উত্তর কাছাকাছি গিয়েছে। যে এটির উত্তর হবে যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকার পরও কুরবানি করে না, তবে সে যেন আমাদের ঈদগাহের নিকট না আসে। সুবহানাল্লাহ। আমার ইসলামে একটি প্রশ্ন চেষ্টা করেছেন এবং কাছাকাছি গিয়েছেন। আলহামদুলিল্লাহ, উত্তরটা আমরা সঠিকও ধরে নিতে চাই আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। এবং এর ব্যাপারে আমরা জানতে পেরেছি যে কুরবানি করার সামর্থ্য থাকার পরও যদি কেউ, অনেকে আছে না কুরবানি করে না কিন্তু সামর্থ্য তাদের আছে কিন্তু কুরবানি করে না, তো সে যেন ঈদগাহে না আসে। এটা কত বড় কথা যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলছেন যে কুরবানি করার সামর্থ্য থাকার পরও কুরবানি যদি করতে না আসে যেন ঈদগাহে না আসে। তাহলে আমরা চেষ্টা করব সামর্থ্য যারা আছে, সামর্থ্য যেমন আমাদের সামর্থ্য অনেকে আল্লাহ তাআলা দিয়েছে যে 52 তোলা রূপার সমান যদি কি থাকে সামর্থ্য থাকে, ঠিক আছে, আমাদের নিসাব পরিমাণ যদি অর্থ থাকে তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব। তো আমরা চেষ্টা করব নিসাব পরিমাণ যাদের আছে তারা কোরবানি করব এবং এটা আমরা ইনশাল্লাহ 3 ভাগে করে ইনশাল্লাহ আত্মীয় স্বজন, ফকির মিসকিন নিজেও খাওয়ার চেষ্টা করব। আমার ভাই ওনাকে মাইকটা দিবেন। আপনি এটা লাল পার্চিটা আপনার তুলেছেন না? তো আচ্ছা, এটার প্রশ্ন হচ্ছে যে হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলহবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কিয়ামতের দিন কুরবানির পশুকে কুরবানি দাতার নেক আমলের ড্যাশ রাখা হবে, যার মাধ্যমে ড্যাশ পাল্লা ভারী হবে। কি কোথায় রাখা হবে? কুরবানির পশুকে কুরবানি দাতার নেক আমলের ড্যাশ রাখা হবে। কোথায় রাখা হবে? নেক আমলের অতি নিকটে। আর একটু বলেন তো, যার মাধ্যমে ড্যাশ পাল্লা ভারী হবে। আমল লেখা হবে। কে বলতে পারবেন? অর্থাৎ কুরবানির পশুকে কুরবানির দাতার নেক আমলের পাল্লায় রাখা হবে। কোথায় রাখা হবে? পাল্লায়। পাল্লায় রাখা হবে, যার মাধ্যমে ড্যাশ পাল্লা ভারী হবে। কিসের পাল্লা ভারী হবে? নেকির পাল্লা। কিসের পাল্লা? নেকির পাল্লা। নেকির পাল্লা। তো আলহামদুলিল্লাহ, আরেকটা প্রশ্নের উত্তর আমরা জানতে পেরেছি। জরুরি নয় যে সবাই জানবে, কিন্তু আস্তে আস্তে আমরা শিখবো ইনশাআল্লাহ। এবং এটা এমনও নয় যে আমাকে না জানলে আমার ক্ষতি হচ্ছে, তা নয়, কিন্তু জানা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তো ইনশাআল্লাহ এই ফরজ হুকুম হাকামের উপর আমরা আমল করার চেষ্টা করব। আপনাদের কেমন লাগছে যে প্রশ্ন উত্তর যে পর্বটা আমরা খেয়েছি, কেমন লাগছে? জি, অবশ্যই আমাদের কাছে ভালো। এটা জানার বিষয়। আসলে আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান, তো আস্তে আস্তে আমাদের এগুলো জানার দরকার আছে, শিকার দরকার আছে। তো হতে পারে আজকে আপনি আপনার মাইন্ডে এটা সেট আপ হয়ে যাচ্ছে যে না, আমার আসলে তো কোরবানির বিষয়ে অনেক কিছু জানার দরকার আছে না। তো যদি আসলে কোরবানির বিষয়ে অনেক কিছু জানার ইচ্ছা থাকে, দাওয়াত ইসলামীর www.dawatislami.net এই ওয়েবসাইটে গিয়ে ইনশাল্লাহ আপনারা কোরআন আরোহী এই রিসালাটি আপনারা ডাউনলোড করলে ইনশাল্লাহ PDF এর মাধ্যমে আপনারা পড়তেও পারবেন এবং অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। তৃতীয় যে কাগজটি আমার ভাই তুলেছে, আমরা ওনার কাছে যাব ইনশাল্লাহ, একটু ওনার কাছ থেকেও প্রশ্নের উত্তর নিব এবং চেষ্টা করবে, না পারলেও ইনশাল্লাহ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। জরুরি নয় যে উত্তর দিতেই হবে, এটি একটু উৎসাহ ইনশাল্লাহ। তো আমরাও শিখতে পারছি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও দেখুন যে এই প্রশ্নের উত্তরটি আপনার জানা আছে কিনা, থাকলে নিজে নিজে উত্তর দিন এবং মিলিয়ে দেখতে পারেন। আসুন আমরা এই প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করি। কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ পাকের দরবারে ড্যাশ হয়ে যায়, তাই তোমরা খুশি মনে কোরবানি করো। কি হয়ে যায়?
কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, কবুল হয়ে যায়। মাশাআল্লাহ। আমার ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ আমির হোসেন। এটা মোহাম্মদ আমির হোসেন। মোহাম্মদ আমির হোসেন ভাই আমির হয়ে গিয়েছে প্রশ্নের উত্তর দিয়ে। আলহামদুলিল্লাহ, যে কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরাও কবুল করার নিয়তে আল্লাহ তাআলার দরবারে এই কোরবানি দেওয়ার চেষ্টা করব। তো আমির হোসেন ভাই পেরেছেন, মাশাআল্লাহ। আপনারাও পেরেছেন, হয়তো আমার ভাইয়েরাও চেষ্টা করেছে, ভাইদের চেষ্টা ত্রুটি ছিল না। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো এটি একটি সুবর্ণ সুযোগ যে আমরা এভাবে জ্ঞান অর্জন করব আর জ্ঞানের আলো বিলিয়ে দেবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমির হোসেন ভাই, আপনার কেমন লাগছে আজকে এখানে এসেছেন বা গরুহাটে ঘুরছেন, কেমন লাগছে? আমাদের এখানে আসে আমার অনেক ভালো লাগছে। আমি আমার ভাই আমার মামার সাথে এসেছি, কিন্তু যে 2 বছর করোনার কারণে আমরা ঈদটা ভালো করে পালন করতে পারি নাই। মহামারীর কারণে, মহামারী করোনার কারণে, মানে করোনা মহামারীর কারণে আমরা ঈদটা পালন করতে পারি নাই। এই বছর আল্লাহর রহমতে যা দেখতেছি ঈদটা ভালো করে পালন করতে পারবো। জি জি। মানে কার সন্তুষ্টির জন্য এই ঈদুল আজহাটা করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদুল আজহা উদযাপন করার তৌফিক নসিব করুক এবং ভরপুরভাবে ঈদুল আজহা যেন আমরা উদযাপন করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক নসিব করুক এবং সকলকে নিয়ে ঈদুল আজহা উদযাপন করার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ, আজকের মতো হাটে ঘাটে কুরবানির উৎসব এখানেই সমাপ্তি করছি ইনশাল্লাহ। তবে ইনশাল্লাহ এই ধারাবাহিক অনুষ্ঠানটি চলতে থাকবে জিলহজের 9 তারিখ পর্যন্ত বিকাল 4টায়। আপনারা অবশ্যই দেখতে ভুলবেন না। তো আজ প্রথম এপিসোড হয়েছে, হতে পারে আপনাদের অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ সামনের প্রোগ্রামগুলো আরও ভালো হওয়ার এবং আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব, এই বলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশি মনে করি মোরা সুন্দর ছাগল